হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গতকাল আমার পিচির জন্য টিসিবির সরকারি যে টিকাদান কর্মসূচি চালু হয়েছে, যেটা আই থিঙ্ক 1 সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হবে। তো সেটার জন্য যখন রেজিস্ট্রেশন করছিলাম, তো ভাবলাম যে আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটা জানাই, কিভাবে আসলে সহজেই রেজিস্ট্রেশন করতে পারেন। সো আজকের ভিডিওটা যতটা পারি শর্টে আপনাদেরকে এই রেজিস্ট্রেশন প্রসেসটা এবং কিভাবে একটা টিকার জন্য আবেদন করবেন এবং সেই টিকা কার্ডটা বা কিভাবে ডাউনলোড করবেন, এই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো। নাও শুরুতেই এই নিচের ওয়েবসাইটটায় যাবেন, গেলে আপনারা এরকম ভিউটা দেখতে পাবেন। আই থিঙ্ক তাদের ওয়েবসাইটটা ফুল কমপ্লিট না, যেই কারণে বেশ কিছু অপশনে ক্লিক করলে যায় না। এনিওয়ে, এটার আবার হচ্ছে অ্যাপও আছে, তো ওটার নামও ভ্যাক্স ইপিআই, মানে ওয়েবসাইটটার নাম এবং অ্যাপের নাম একই, ভ্যাক্স ইপিআই। তো আমি অ্যাপ থেকে দেখাচ্ছি না, কারণ অ্যাপের ফন্ট এবং এইগুলো ছোট হয়, বাট দুই জায়গার পদ্ধতিটা আসলে একই রকম। তো প্রথম পেজটা এখানে। এখন এখানে উপরের দিকে যদি দেখেন, বেশ অনেকগুলো অপশন, রাইট? এই অবস্থা মানে আপনি এখনো লগ ইন করেন নাই, আপনি এখনো রেজিস্ট্রেশন করেন নাই। তো আপনি লগ ইনে যান কিংবা যে কোনো একটা স্টেপে যদি আগাতে চান, ফর এক্সাম্পল টিকা কার্ড বা এই ধরনের স্টেপগুলো, তখন আপনাকে এই পেজটাতে নিয়ে যাবেন, যেখানে বলা আছে যে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। আমি যেহেতু টাইফয়েড দিয়ে আগাইছি, আমাকে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এভাবে বলছিল। এটা আসলে মূল নিবন্ধন প্রক্রিয়া। এরপরে যে আপনি টিকার জন্য আবেদন করবেন, কোন টিকাটা নেবেন। তো আমার পিচ্চির বয়স 1 বছরের উপরে, তো তার বয়স রেঞ্জটা পরে ওই যে 9 মাস থেকে 2 বছর। এই ক্ষেত্রে আমি দেখলাম রেজিস্ট্রেশনের পর 2টা টিকা দেখাচ্ছে, টাইফয়েড এবং মেনিনজাইটিস। তো এনিওয়ে, এইখানে আপনি কি কি তথ্য দেবেন? এইখানে আপনার বাচ্চার বার্থ রেজিস্ট্রেশন, মানে বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা দেবেন এবং তার জন্ম তারিখটা দেবেন। নারী না পুরুষ সিলেক্ট করে দিলেন, আর ক্যাপচা কোডটা ওটা জাস্ট ভেরিফাই করছে রোবট কিনা কিংবা কোনো কম্পিউটার প্রোগ্রাম নাকি একজন মানুষই এই রেজিস্ট্রেশনটা করছে, সেটা দিয়ে আপনি সাবমিট করবেন। নাও এখানে মজার বিষয়, তারা আসলে এই কানেকশনটা, যেহেতু গভর্নমেন্ট অফিস, তারা গভর্নমেন্ট অফিস অন্যান্য যেগুলো আছে তার সাথে কানেক্ট করছে। সো বার্থ সার্টিফিকেট দিয়ে সেই বাচ্চার বাবা মা, মানে অন্যান্য তথ্য, রেলেভেন্ট তথ্যগুলো অটোমেটিক তারা পুল করে বার্থ রেজিস্ট্রেশন অফিসের সার্ভার থেকে ডিরেক্টলি। এই পেজে এসে বাকি তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে। বাকি তথ্য মিনস যেই গার্জিয়ান রেজিস্ট্রেশন করছে তার ফোন নাম্বার, আমি ইমেল অ্যাড্রেসটা অপশনাল থাকার পর আমি ইমেল অ্যাড্রেস একটা দিয়ে রাখছি। এটা অলওয়েজ একটা ভালো ওয়ে, যে যদি ক্রেডিবল কোথাও আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে যতগুলো ওয়ে আছে কানেকশনের সবগুলো দিয়ে রাখবেন এবং সেগুলো কোথাও টুকেও রাখবেন যাতে পরবর্তীতে হারায় না যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে পাসওয়ার্ড করতে হয়, হ্যান্ড ম্যান ত্যান, আমরা ভুলে যাই কি কি তথ্য দিয়েছিলাম। তো এগুলো কোথাও টুকে রাখবেন, যেগুলো ম্যান্ডেটরি সেগুলো আপনাকে দিতেই হবে। দেখবেন বর্তমান ঠিকানাটা টোটালি ম্যান্ডেটরি। এর কারণ হচ্ছে এই টিকা যে গ্রহণ করবেন, এই টিকাটা বর্তমান ঠিকানাতে গ্রহণ করবেন। তো এখানে কয়েকটা বিষয় মনে রাখার আছে। এখানে তো মনে করেন বিভাগ সিলেক্ট করে, জেলা যেমন ঢাকার ক্ষেত্রে সাউথ নর্থ, এগুলো সিলেক্ট করে জেলা, উপজেলা, থানা, পৌরসভা এগুলো যখন সিলেক্ট করে দিলেন, এরপর যে গ্রাম, মহল্লা, পাড়া, এখানে হাতে লেখার বিষয়, এখানে সিলেক্টের অপশন নাই। প্লাস বাড়ি, হোল্ডিং নম্বর, এখানেও হাতে লেখার বিষয়। এই যে দুইটা ফিল্ড হাতে লেখার বিষয় আছে, এই দুইটা ফিল্ডে যায় আপনি এমন তথ্য আবার লিখবেন না যেটা উপরে অলরেডি আছে। ফর এক্সাম্পল, আমি যখন বাসা, হোল্ডিং এখানে লিখতে যাচ্ছিলাম তখন ঢাকা কথাটা চলে আসছিল, তো দেখলাম যে এটাকে রং ধরতেছে, নিচে রোড দিচ্ছে, এবং যখন ঢাকাটা বাদ দিয়ে দিলাম তখন যাই নিল, কারণ ঢাকা আমি অলরেডি উপরে সিলেক্ট করছি, আবার কেন দেবো? গুড ইনিশিয়েটিভ। অপ্রয়োজনীয় তথ্য তারা নেয় নাই। আরেকটা দিক আছে যেটা একটু কেমন জানি লাগছে আমার কাছে, যেমন কমা তারা নেয় না, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট নেয় না, কমা নেয় না, এরকম বেশ কিছু নেয় না। ওখানে নিচে আসলে বলে দেয় যে এই স্পেশাল ক্যারেক্টার গুলো বাদে আপনি দিতে পারবেন না, ড্যাশ নেয়, এরকম বিষয়গুলো আছে। তো ওগুলো দেখে একটু পূরণ করবেন, না হলে যতক্ষণ পর্যন্ত নিচে লাল কালি আসতেছে, লাল কালিতে আপনাকে সতর্ক করছে, ততক্ষণ পর্যন্ত আপনার কথা ভুল থাকছে, ও সাবমিট নেবে না। এনিওয়ে, প্রথম পেজের পর সেকেন্ড পেজে অল্প কিছু পূরণ করা থাকে, এরপর আপনি বাকিটা পূরণ করলেন, করে সাবমিট করলে এই যে গার্জিয়ানের নাম্বার দিয়ে সাবমিটটা করা হলো, এই নাম্বারে একটা ওটিপি যাবে, 4 ডিজিটের ওটিপি। এই ওটিপিটা দেবেন, সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, আপনি আসলে আপনার বাচ্চার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করলেন। সো আপনার বাচ্চার নামটা অবভিয়াসলি দেখাবে এবং তার গার্জিয়ানের নামগুলো দেখাবে। নাও এই পর্যায়ে এসে আপনি দেখেন উপরের ট্যাবগুলো কিন্তু অনেক কমে গেছে, মানে স্পেসিফিক আপনার জন্যই এখন এটা ড্যাশবোর্ডটা দিছে, আপনার জন্য দেখাচ্ছে। এবং এই যে আপনি রেজিস্ট্রেশন করছেন আপনার বাচ্চার হয়ে, আপনার বাচ্চা আসলে কোন কোন টিকার জন্য উপযুক্ত সেই টিকারগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো এখন পর্যন্ত কিন্তু টিকার জন্য অ্যাপ্লাই করি নাই, সো আমি কিন্তু টিকা কার্ড এখন পর্যন্ত নামাইতে পারবো না। এই ফেজটা আপনি বোঝেন। আর এখানে এসে আর কি পাচ্ছেন? এখানে এসে পাচ্ছেন যে তার প্রোফাইল, মানে যে আরজন রেজিস্ট্রেশন করছেন তার প্রোফাইলটা এখানে দেখাচ্ছে, তার প্রোফাইল ইনফরমেশনগুলো এরকম এরকম। ওয়েল, এখানে যদিও আমি প্রোফাইল এডিটিং অপশন দেখছি না, মানে কোথাও সেভ বা অন্য বাটনগুলো দেখছি না। আই থিঙ্ক এগুলো কাজ করছে, এগুলো হয়ে যাবে। যে যদি তার কারো বর্তমান ঠিকানা চেঞ্জ হয় তাহলে এখানে এসে প্রোফাইলটা এডিট করা লাগতে পারে, রাইট? ওয়েল, নেক্সট টাইফয়েডে যদি ক্লিক করেন, আগের পেজটায় দেখেন যে দুইটা অপশন দেখাচ্ছিল, রাইট? তো আমি যদি টাইফয়েডে ক্লিক করি তাহলে টাইফয়েডের জন্য অ্যাপ্লাই নিবন্ধন করুন এই অপশনটা দেখতে পাবো। এরপরে সেকেন্ড ধাপ, মানে এবার কোন ভ্যাকসিন আপনি নিতে চান তার জন্য নিবন্ধন। তো আপনি ভ্যাকসিনে সিলেক্ট করবেন, নিবন্ধনে সিলেক্ট করবেন, করলে এখানে দেখাচ্ছে যে নিবন্ধনের ধরনটা আপনি সিলেক্ট করেন না। এখানে কিন্তু দেখেন এখানে একটু ভুল করে ফেললো, এতক্ষণ পর্যন্ত ফ্লো কিন্তু ঠিক ছিল। এখানে দুই ধরনের
নিছে রাইট, দুইটা ট্যাব দিছে। একটাতে বলছে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নবম শ্রেণী বা তদন্ত এই জিনিসটা একটা রেঞ্জ বলছে, আরেকটা বলছে যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না 9 মাস থেকে 15 বছরের কম বয়সী। তো তারা তো আমার রেজিস্ট্রেশন থেকে অলরেডি জানে যে আমার বাচ্চাটা 1 বছর পার হয়েছে মাত্র, তো আমাকে কিন্তু এই ট্যাবটা দেখানোর দরকার ছিল না। তো বাই চান্স তারা হয়তো ফ্লোটা রেখে দিছে। এনিওয়ে আমার বাচ্চা যেহেতু পড়ে না, আমি ডান দিকের ফ্লোতে গেলাম, মানে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত। নাও এখন তারা চাচ্ছে যে কোন প্রতিষ্ঠান বা কোথায় আমি আসলে ভ্যাকসিন নিতে ইচ্ছুক, এটা আসলে আপনি সিলেক্ট করতেছেন যে আপনার ভ্যাকসিন কেন্দ্র কোথায় দেবেন। আমি আমার বাসার কাছাকাছি একটা জায়গায় ভ্যাকসিন কেন্দ্রটা সিলেক্ট করে দিলাম, দিয়ে সাবমিট করলাম। সাবমিট হয়ে গেল, মানে টাইফয়েডের জন্য আমার অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট। খুবই সিম্পল। নাও দেখেন এখানে কিন্তু দুইটা ট্যাব ওপেন হয়েছে আমার এখন, যেহেতু আমি অ্যাপ্লাই করছি। একটা ট্যাব বলতেছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, আরেকটা ট্যাব বলতেছে ভ্যাকসিন সনদ সংগ্রহ করুন। না ভ্যাকসিন সনদ অবভিয়াসলি এটা একটু পরে পাবো, কারণ কমপ্লিট হইলে পাবো। আমি এখন টিকা কার্ডটা ডাউনলোড করতে পারি। সো যেটা ভ্যাকসিন কার্ড, বাংলায় টিকা, এবং নিচে কিন্তু তারিখটাও আসে নাই, তারিখও চলে আসবে যদি আমাদের দেয়া থাকে। সো টিকা কার্ডটা ডাউনলোড করলে টিকা কার্ডে সবই তো চলে আসে এরকম ভাবে। যদিও আমি তথ্যগুলো হাইড করে দিচ্ছি, বাট আপনারা বুঝতে পারছেন কি কি তথ্য হাইড করছি। এই তথ্যগুলো সবকিছুই কমপ্লিটলি চলে আসে। এনিওয়ে এই ছিল সিম্পল প্রসেস। আই থিঙ্ক আপনাদের সমস্যা হবে না। ফোনটার সাথে রাখবেন এবং আপনার বাসার তথ্যগুলোর সাথে রাখবেন আর কমপ্লিট করে ফেলবেন। আমি বলবো আপনি কম্পিউটার থাকলে কম্পিউটারই প্রেফারেবলি করবেন, আর যদি কম্পিউটার না থাকে তাহলে মোবাইল ভিউতে এটা করতে পারেন, নো প্রবলেম। এনিওয়ে ভালো থাকবেন সবাই। আশা করি ভালোভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন এবং টিকা কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের কাজে আসে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাই।